হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি এসে গেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আমার টপিক হচ্ছে ডিডের ব্যবহার, ইউজ অফ ডিড। আমি তো আজকে এই ডিডের ব্যবহার আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব ডিডের ব্যবহার। আমি এর আগের ভিডিওতে ডু ডাজ এর ব্যবহার শিখিয়েছি, বলেছি, আলোচনা করেছি। আজকে ডিডের ব্যবহার করব। আমি প্রথমেই বলেছিলাম যে ডু, ডি, ডাজ এগুলোকে নর্মালি আমরা অপারেটর হিসেবে ব্যবহার করব, কারণ কোনো সেন্টেন্সে নট লাগানোর জন্য বা সেটাকে ইন্টারোগেটিভ করার জন্য সেই সেন্টেন্সে একটা অপারেটর থাকা প্রয়োজন। কিন্তু যে সকল সেন্টেন্সগুলোতে অপারেটর থাকে না, সেই সকল সেন্টেন্সগুলোতে আমাদেরকে ডু, ডাজ, ডিডে সাহায্য নিতে হয়। তো আ আমরা প্রেজেন্ট ইনডেফিনিটে অথবা সিম্পল প্রেজেন্টে ডু অথবা ডাজের ব্যবহার দেখেছি। এবার পাস্ট ইনডেফিনিট অথবা সিম্পল পাস্ট টেন্সে অপারেটর থাকে না। হুম? এখানে সাবজেক্ট থাকে, ভার্বের পাস্ট ফর্ম থাকে অথবা সেকেন্ড ফর্ম থাকে, অ্যান্ড অবজেক্ট থাকে। তো এই ক্ষেত্রে আমরা যখন নেগেটিভ করব এই ধরনের সেন্টেন্সগুলোকে, পাস্ট ইনডিফিনিট অথবা সিম্পল পাস্ট এর সেন্টেন্সগুলোকে, তখন ডিডের আগে আমরা ডিড ব্যবহার করব। কারণ অপারেটর না থাকলে সেটা আমরা নেগেটিভ ব্যবহার মানে করতে পারবো না আরকি, নট ব্যবহার করতে পারবো না। তো আমরা এখানে পাস্ট ইনডিফিনিটে অথবা সিম্পল পাস্ট টেন্সে আমরা কি ডিডকে অপারেটর হিসেবে নেব এবং সেখানে তারপরে নট ব্যবহার করে সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আর কি দিয়ে, তখন সেটা নেগেটিভ হবে অথবা কোয়েশ্চেন করার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি লিখে রেখেছি এখানে প্রথমত আই এট রাইস। আই সাবজেক্ট, এট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম অথবা ভার্বের ফার্স্ট ফর্ম, অ্যান্ড রাইস, হ্যাঁ, ই এটা হচ্ছে অবজেক্ট। তো এখানে আমরা এই ধরনের যে সেন্টেন্সগুলো এগুলোকে নেগেটিভ করার জন্য নট লাগবে। এবার নট যদি আমি দিই তাহলে অপারেটর লাগবে। তো অপারেটর যেহেতু নেই এখানে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কিছু নেই। তো তাই আমাকে ডিড নিতে হবে। এবার আমি যখন ডিড নেব তাহলে সাবজেক্টের পরে ডিডটা বসবে। আই সাবজেক্ট, এরপরে ডিড, তারপরে একটা নট নেগেটিভের জন্য, অ্যান্ড ভার্বের যে পাস্ট ফর্মটা থাকবে, ভার্বের যে সেকেন্ড ফর্মটা থাকবে, সেটাকে আমাদেরকে ভার্বে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে, ভার্বে ফার্স্ট ফর্মে নিয়ে আসতে হবে, অ্যান্ড বাকি অবজেক্টটা লিখে দিতে হবে। এইভাবে আমাদেরকে নেগেটিভ করতে হবে। আবারও বলছি, যখন আমি নেগেটিভ করব তখন আমাকে এই ধরনের সেন্টেন্সগুলোতে ডিড অপারেটর হিসেবে নিতে হবে। সাবজেক্টের পরে ডিড বসবে, অ্যান্ড তারপরে নট বসবে। মেন ভার্ব অ্যান্ড অপারেটরের মধ্যখানে নট বসবে। তারপরে যে ভার্বটা সেকেন্ড ফর্মে থাকবে বা পাস্ট ফর্মে থাকবে সেই ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে করতে হবে, দেন অবজেক্ট বসিয়ে দিতে হবে। এটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে আই এট রাইস থেকে আই ডিড নট ইট রাইস, এইটুকু হলো নেগেটিভ। এবার যখন আমি এটাকে ইন্টারোগেটিভ করব, এটাকে যখন ইন্টারোগেটিভ করব তখন আমাকে একইভাবে কি করতে হবে, এই যে আই এর পরে যে অপারেটরটা থাকে আর কি, সেটাকে সামনে নিয়ে আসতে হয়, সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়। তো এখানে যেহেতু নেই তাই আমাকে ডিড নিতে হবে। তো ডিড আমি সামনে নিয়ে এলাম, কারণ ডিড অপারেটর হিসেবে ব্যবহার করলাম। ডিডকে সামনে নিয়ে এলাম, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের যে ১ নম্বর ফর্মটা বসাতে হবে। ২ নম্বর থাকলে ডিড যদি আমি বসাই তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে। দিয়ে তারপরে অবজেক্ট। তাহলে ডিড আই ইট রাইস? তাহলে এটা পেয়ে গেল কোয়েশ্চেন। তো এইভাবে আমাদেরকে ডিড এর ব্যবহারটা করতে হবে। তো আজকের ভিডিও এখান থেকেই, একদম ছোট্ট ভিডিও, শুধু ডিড এর ব্যবহারটা আমি আলোচনা করলাম। হুম, ঠিক আছে। তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, অ্যান্ড ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসছি আবার নতুন ভিডিওতে, দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।